স্ত্রীদের সাথে ন্যায় সঙ্গত ব্যবহার করো। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে ইনসাফপূর্ণ ব্যবহার করো। আমরা কি করি? আমরা মনে করি আমি আমারটা খায়, আমারটা পরে, আমি তো সব। স্ত্রীর অধিকার অনেকে আছে, স্ত্রীকে দাম দেয়, স্ত্রীকে দাসী মনে করে। কি মনে করে? না, স্ত্রী আপনার দাসী নয়। স্ত্রী হচ্ছেন আপনার অর্ধাঙ্গিনী। আপনার কি, যদি এই ভাষাটা কবিরা এবং সাহিত্যিকরা ব্যবহার করেছেন, কিন্তু আসলে এটা রাইট কথা। স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী, স্ত্রী হচ্ছে আপনার পোশাক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামীরা স্ত্রীদের পোশাক, স্ত্রীরা স্বামীদের পোশাক। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আপনার হলো নিসফুল ঈমান, আপনার ঈমানের অর্ধেক হলো আপনার স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? তো স্ত্রীর সাথে কোনো ভালো স্বামী খারাপ ব্যবহার করতে পারে না। 2 দিন আগে না 3 দিন আগে দেখলাম, আরে একজন কি যেন খাইয়া স্ত্রীরে ঘরের ভিতরে একেবারে জবাই করে দিয়েছে। এই রকমের জঘন্য কাজ তোমার ভালো লাগে না, অথবা সে তোমারে কষ্ট দেয়, ইসলামী শরীয়ত তো তোমার জন্য রাস্তা রেখে দিয়েছে, ঠিক কিনা? 3টা রাস্তা তোমার জন্য আছে, 3টা নসিহত তোমার জন্য আছে। প্রথমে তুমি ফাইদুহুন্না, ওয়াজ করো, উপদেশ দাও, নসিহত করো, বুঝাও। যদি না বোঝে, 2য় নম্বর রাস্তা হলো ফাদরিবুহুন্না, মৃদু প্রহার করো। এতেও যদি কাম না হয়, তাহলে উভয় পক্ষের কমিটি, উভয় পক্ষের পরিবারের সদস্যদেরকে ডাকো। কোরআন শরীফের নিয়ম, ঠিক কিনা? উভয় পক্ষের লোকদেরকে ডাকো, ডেকে যদি তারা যদি সমাধান হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি সমাধান না হয় তাহলে ইসলামের সবচাইতে নিকৃষ্ট জায়েজ হলো 2টা। একটা হলো বউ তালাক দেওয়ার, একটা হলো ভিক্ষা করা। কিন্তু জায়েজ, কিন্তু কি জায়েজ। তাহলে তুমি 3য় পথ অবলম্বন করো। কিন্তু কোনো মানুষকে তুমি ওয়াহজুরুহুন্না ফিল মাদাজির, 3 নম্বর পয়েন্ট রয়ে গেছে, যে স্ত্রীকে একটু বিছানা থেকে আলাদা রাখেন, বিছানা থেকে আলাদা করে দেন, তার সাথে একটু রাগটাগ করে দেখেন, একটু আলাদা বিছানায় ঘুমাইয়া দেখেন। অথবা কোনো মুফাসসির বলেছেন না, একই বিছানায় ঘুমাবা, একজন 2জনের দিকে 2জন পিঠ দিয়ে ঘুমাও, অথবা আলাদা আলাদা ঘুমাও। আপনি যেটাই নেন, যার প্রতি ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, আপনি যদি এক রাত কোনো রকম তারে যদি পিঠ দিয়া তার দিকে না ফিরা ঘুমান, তাহলে তার কলিজার মধ্যে খবর হয়ে যাবে, ঠিক কিনা? কোরআনের সিস্টেমগুলো কত সুন্দর, আমরা কোরআন পড়লাম না, বুঝলাম না। এই জন্য ভাইয়ারা আমার, ব্যক্তি জীবন, পরিবার জীবন, বলে হুজুর তাহলে সমাজ জীবন সাজানোর জন্য কি আছে? হ্যাঁ, আপনার সমাজ জীবনে আপনি কি করবেন, কি করবেন না, সব কোরআন শরীফে দিয়ে দিয়েছে। আপনার অর্থনীতি ছাত্র যারা পৃথিবীতে, ইকোনমিক্সের সবচাইতে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। আপনি রাজনীতি খুঁজে পান না, আপনি কোরআনের মধ্যে রাজনীতি পান না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। সুবহানাল্লাহ। মানুষের জন্য এমন কোনো নিয়ম নাই যেটা মানুষের জীবনে প্রয়োজন, অথচ কোরআনের মধ্যে নাই। এমন কোনো বিষয় কোরআনে নাই। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দৃষ্টান্ত দিতে গিয়ে আমি বলি, এই পৃথিবীতে যত ধর্ম আছে, যারা গবেষণা করেন দেখবেন 4,500 ধর্ম আছে বর্তমান পৃথিবীতে। কত হাজার? 4,500 ধর্ম আছে পৃথিবীতে রানিং বর্তমান জগতে। এই 4,500 ধর্মের ভিতরে কোনো একটা ধর্মের ভিতরে পাবেন না ইসলাম ছাড়া যে তার টয়লেটে ঢোকার জন্য নিয়ম আছে, টয়লেটে বসার জন্য নিয়ম আছে, টয়লেট থেকে বের হওয়ার জন্য নিয়ম আছে। কিন্তু ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যার ভিতরে যার তুমি টয়লেটে কেমনে ঢোকবা, কেমনে বের হবা, কেমনে বসবা, তোমার মন চাহি জিন্দিগি টয়লেটেও চলবে না, বরং ওখানেও রব চাহি জিন্দিগি চালাতে হবে, ঠিক কিনা? যেই ধর্মটা, যেই জীবন ব্যবস্থাটা মানুষের টয়লেটের জীবনটাকে শুধরে দিল, সে বুঝি গণভবন কেমনে চালাবা, সেক্রেটারিয়েট কেমনে চালাবা, তোমার সংসদ ভবন পার্লামেন্ট হাউস কেমনে চালাবা, সেটা বুঝি সেই ধর্ম দেখায় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন হাযা বায়ানুল লিন্নাস। এ কোরআন হলো তাম পৃথিবীর মানবতার জন্য, মানুষের জন্য
যত কিছু প্রয়োজন সব কিছু কোরআনে বর্ণনা করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য 3 নম্বরের কাজ হবে যা পড়ব যা বুঝব তা দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালাতে হবে। এই 3টা কাজ আপনাদের সব তাফসীর শোনা লাগবে না। এই 3টা কাজ যদি আমরা করতে পারি, তাম পৃথিবীর মুসলমানরা যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন শান্তির শুধু ওয়ারেন্টি নয় গ্যারান্টি কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে নয়, যারা কোরআন পড়বে কোরআন বুঝবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, রাসূলুল্লাহর কথা দিয়া কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া, এই কোরআনের একটা নাম আছে হুদা। রাব্বুল আলামিন বলেন যারা নাকি এ কোরআন পড়বে, যারা এ কোরআন বুঝবে, যারা এ কোরআন দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালাবে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়ার কোনো ভয় তাদের থাকবে না। সুবহানাল্লাহ। বাকি থাকে পরকাল। আল্লাহ তাআলা পরের পংক্তিতে বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, পরকাল নিয়া জাহান্নাম নিয়া আমার কোরআনওয়ালাদের দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। সকল ভয় আর সকল দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন কে? আজকে ভারত আমাদেরকে ভয় দেখায়, তাদের নেত্রীকে পাঠায় দেওয়ার কারণে, তাদের হাতের পুতুলকে আমরা ভেঙে ফেলার কারণে, তাদের পুতুলকে আমরা পুশ করার কারণে তারা খুব রাগান্বিত, ভয় দেখায়, এই করবে সেই করবে, আলু দেবে না, পেঁয়াজ দেবে না, রসুন দেবে না। তো আমি আমার জুমার খুতবা, আমার মসজিদ আর ইন্ডিয়ান হাই কমিশন একেবারে কাছাকাছি। এই আমার মসজিদ আর বাম পাশে হলো ইন্ডিয়ান হাই কমিশন এবং আমেরিকান এম্বাসি, যারা ঢাকায় যান, বাসতলা, শাহজাদপুর, গুলশান। আমি বলেছিলাম এমন একটা জাতির ভয় দেখাও, রিজিকের ভয় এ জাতি করে না। এ জাতি সে জাতি যে জাতির উপরে বছরে একটা মাস দিনের বেলা না খায়া থাকা ফরজ, ঠিক কিনা? সুতরাং আলু পেঁয়াজ আর রসুনের ভয় আমাদেরকে দেখাইয়া তোমাদের কোনো লাভ হবে না। আর আমি আবার বলেছিলাম তোমরা আমাদের কি অস্ত্রের ভয় দেখাও, তোমাদের অস্ত্র অনেক বেশি, পৃথিবীর অন্যতম পরাশক্তি তোমরা হতে পারো, জনবল তোমাদের বেশি, জনসংখ্যা তোমাদের বেশি, কিন্তু এই বাংলাদেশের মুসলমানদের 18 থেকে 20 কোটি মুসলমানের এমন একটা অস্ত্র আছে যা পৃথিবীর সমস্ত বাতিল শক্তির অস্ত্রকে পদানত করতে পারে। আপনাদের বিশ্বাস হয় সেই অস্ত্র কি আমাদের আছে? আচ্ছা বলেন তো সেই অস্ত্রের নাম কি? সেই অস্ত্রের নাম কি? ইমান যে আছে এটাও জোরে কইতে পারি না। আমাদের সবচাইতে বড় অস্ত্রের নাম কি? ইমান আছে না? না, টেস্ট করবা, টেস্ট করে দেখো। ওরা সব জানে, ওরা সব জানে। মাঝে মাঝে বেসকি মারে। কি মারে? বেসকি। বেসকি বুঝেন? আমার বরিশালের ভাষা। হ্যাঁ, আপনাদের দিকে ভেলকি মারে, মাঝে মাঝে ভেলকি মারে। তো মাঝে মাঝে একটুখানি ওই যে সাপের মতো ফোঁস কইরা ওঠে। সম্মানিত হাজির, আসলে ভয় পায়। আসলে কি পায়? পৃথিবীর মুসলমানরা, পৃথিবীর কোনো ইতিহাস নাই, এখানে ওলামা হযরতগণ আছেন, পৃথিবীতে মুসলমানদের এমন কোনো ইতিহাস নাই কোন জিহাদে মুসলমানরা তরবারির জোরে বা জনসংখ্যার জোরে মুসলমানরা বিজয় অর্জন করে। ইসলামের প্রথম জিহাদের কথা মনে করেন তো, বদর। মুসলমান আমরা কতজন ছিলাম? মাত্র 313 জন। কাফের ছিল কতজন? 1000। 313 জনের কি অস্ত্র শস্ত্র অনেক ভারী ছিল নাকি? খেজুর গাছের ডাল দিয়া যুদ্ধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাদিসে এসেছে। খেজুর গাছের ডাল দিয়া রাসূলুল্লাহ সব কাফেরদেরকে কচু কাটা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তরবারির কাজ খেজুর গাছের ডালে করেছে। আমরা সেই জাতি, আমাদেরকে সাহায্য করেন কে? আল্লাহ তাআলা বলছেন ইয়াকুম 20
যদি তোমরা 20 জন হও, সাবিরুন, যদি 20 জন ধৈর্য ধারণকারী হও, কথা দিলাম, ওয়াদা দিলাম, ইয়াগলিবু মিয়াতাইন, 200 জনের উপরে তোমাদেরকে বিজয় দিয়ে দেব। কয়জন? যদি 20 জন হও, বিজয় দেব কয়জনের উপরে? এবারে চিন্তা করেন, যদি 2000 হন, বিজয় আসবে কতজনের উপরে? অঙ্কের হিসাব জানেন না? কি কয় 2 লাখ, 20,000। এবার 20,000 হন, বাড়বে বাড়বে, সুবহানাল্লাহ বিহামদি। ওরা ভয় পায়। এবারে যান দ্বিতীয়, সেকেন্ড ওয়ার অফ দ্য ইসলাম, ইসলামের দ্বিতীয় রক্তক্ষয়ী যুদ্ধ হলো উহুদ। এর মাঝখানে অনেকগুলো গেছে, সেগুলো না, বড় যেগুলো ইতিহাসে বেশি লেখা হয়েছে, উহুদের কথা চিন্তা করেন। উহুদের ময়দানে ওরা 3000, আমরা 700। ওরা কত? 3000, আমরা কত? প্রথমে 1000 ছিল, তারপরে 300 জন নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তিনি পালায়ে গেছেন, ভাইগে গেছেন। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, পৃথিবীতে মুসলমানরা অস্ত্র দিয়া যেতে ইতিহাস নাই। এই উহুদের যুদ্ধে অনেকে বলে যে মুসলমানদের পরাজয়, কেউ লিখে নাই যে মুসলমানদের পরাজয় হয়েছে। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কার পক্ষ থেকে? কারণ যদি মুসলমানরা যদি জানে, বুঝে, যদি এটার উপরে তাদের আপনার এতেকাদি হয়ে যায় যে আল্লাহ তো সবসময় সাহায্য করি, তাহলে আমরা না গেলেও চলবে, তাহলে আমরা না গেলেও চলবে। এই জন্য প্রথমে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েও বিজয়ের স্বাদ থেকে দূরে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর এমনকি পিকে হিট্টি, ঐতিহাসিক পিকে হিট্টি পর্যন্ত বলেছেন মুসলমানরা ওই যুদ্ধে, উহুদের যুদ্ধে মূলত পরাজয় বরণ করে নাই, সাময়িক তাদের জন্য এটি ছিল পরীক্ষা। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমানরা যদি ওই যুদ্ধে যদি পরীক্ষা আল্লাহ না নিতেন, তাহলে পরবর্তী যুদ্ধের জন্য আমরা প্রস্তুত হতে পারতাম। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদেরকে কারো ভয় দেখায় কোনো লাভ। তো যে কথা বলতেছিলাম, যদি এই 3টা কাজ করি, আল্লাহ বলেন তাহলে শোনো, দুনিয়ার কোনো ভয় তোমাদের থাকবে না। রিজিকের ভয় ছাগলেরা ভালো করে দেখেও, আফগানের দিকে তাকাও, তাম দুনিয়া থেকে আফগানকে বিচ্ছিন্ন রেখেছ। আফগানিস্তানের মুসলমানরা কি না খাইয়া মারা গেছে নাকি? কোনো বিবিসি তো ভালো, সিএনএনও ভালো, পৃথিবীর কেউ তো রিপোর্ট করতে পারলো না তালেবানরা ক্ষমতায় আসার পরে না খাইয়া কেউ মরছে। বরং সেদিনকার দৃশ্য দেখে চোখে পানি এসে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলের কথা আমরা পড়েছি, আমরা আমাদের উস্তাদদের মুখে শুনেছি, বিভিন্ন আলোচনায় আমরা শুনেছি। সেই দৃশ্য মনে হয় যেন আফগানে বইতেছে। আফগানের মুজাহিদেরা, তালেবানেরা যারা এখন রাষ্ট্র চালায়, তারা মানুষের দ্বারে দ্বারে যায়া খাবার পৌঁছে দেয়। খাবার লাগবে, কার খাবার লাগবে? সুবহানাল্লাহ। গোটা পৃথিবী থেকে আফগান বিচ্ছিন্ন, আমেরিকা থেকে বিচ্ছিন্ন, রাশিয়া থেকে বিচ্ছিন্ন, ইন্ডিয়া তোমার থেকেও বিচ্ছিন্ন, কিন্তু আফগানের খাবারের কোনো অভাব নাই। কারণ আফগানের মুজাহিদিরা জানতো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। উলামায়ে কিরাম যারা আছেন, লাউ হলো হুরুফে শারতিয়া, ঠিক নয় কি বাবা? আল্লাহ তাআলা বলেন, লাউ আন্না আহলাল কুরা, এই জনপদের লোকেরা যদি আমানু, ঈমান আনে, কি আনে? ঈমান আনে, ওয়াত্তাকাউ, আর যদি আমি আল্লাহরে ভয় করার মতো করে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ওই আছে না, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো যেভাবে করা উচিত, ওইভাবে যদি কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন লাফাতাহনা, সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই, লাম তাকিদ, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তাদের জন্য উন্মুক্ত করে দেব। কি উন্মুক্ত করব? বারাকাত, জামায়ে তাকসীর, মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আমার গোলামদের জন্য ওপেন করে দেব। সুবহানাল্লাহ। এই আয়াতগুলোর তাফসীর করা এখন সহজ হয়ে গেছে। কেমনে সহজ হলো? আফগানিস্তানে যেদিন মুসলমানেরা, তালেবানরা যেদিন সরকার গঠন করলো, তারপরের বছরে আফগানিস্তানে ডালিমের উৎপাদন হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না?
এত উৎপাদন হয়েছে, সেখান থেকে তারা বের করেছে সাফা কোলা, পামির কোলা, পেপসি কোলা, কোকা কোলাকে তারা ব্যান করার জন্য, বন্ধ করার জন্য ওরা নিজেরাই কোম্পানি চালু করেছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই সাফা কোলা, পামির কোলার সবচেয়ে বড় ক্রেতা হলো এখন আমেরিকা। কারণ শয়তান তো ভালো জানে যে এরা অন্তত পক্ষে খাদ্যে ভেজাল দেবে, কারণ ওর কাছে তো গোয়েন্দা রিপোর্ট আছে। কারণ এই আমেরিকার সৈন্যরা আফগানিস্তানে ছিল না, তালেবানদের ব্যবহার তারা দেখে নাই, দেখেছে যুদ্ধের ময়দানে আপনার এটাকে কি বলে, অপর শক্তিকেও মুসলমানেরা জিহাদের ময়দানে মুসলমানেরাই ইনসাফ করে অপর শক্তির ক্ষেত্রে, পৃথিবীতে অন্য কোন জাতি যেটা করে। রাসূলুল্লাহর হাদিস পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা উলামায়ে কেরাম আছেন তারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে রওনা হওয়ার পূর্বে বক্তব্য দিতেন, বলতেন গাছ কোনো গাছ যেন তোমাদের দ্বারা নষ্ট না হয়, কোনো শিশুর উপরে অত্যাচার করা যাবে না, কোনো নারীর উপরে অত্যাচার করা যাবে। এই হলো ইসলাম। আর ওরা কি করে, ওরা জনমের মতো, ওরা শুধু বিপরীত পক্ষকে না, ওরা ওদের নারীরা গত বছর ওয়াশিংটন ডিসি থেকে বের হওয়া সেই এক পত্রিকার আপনার এসে দেখলাম যে ওদের দেশে আমেরিকার সৈন্যদের ভিতরে নারী সৈন্যরা সবচেয়ে বেশি পুরুষ সৈন্যদের দ্বারা ধর্ষিত হয়। সবচেয়ে বেশি ধর্ষণ ওরা ওদের কলিগকে করে। ওদের কাছে কোনো নারীরা নিরাপদ, এমনকি ওদের কাছে ওদের মাও নিরাপদ নয়। ওরা পৃথিবীতে সবচেয়ে অসভ্য জাতি। আর আমাদেরকে সভ্যতার মাঝে মাঝে আমাদেরকে সভ্যতার করে, আপনার এটাকে কি বলে, সভ্যতার ফেরি করতে আসে আমাদের দেশে, সভ্যতার কথা বলে। পৃথিবীর সবচেয়ে অসভ্য যারা, তারাই সভ্যতার কথা বলে, ঠিক কি না? আপনি দেখেন ভারতে সংখ্যালঘু জিকির করতেছে, অথচ ভারতে মুসলমানেরা সেখানে সংখ্যালঘু, ভারতের সবচেয়ে মুসলমানরা কষ্টে আছে, ঠিক কি না? ওরা আমাদের দেশে তো একটা মন্দিরও কেউ ভাঙে নাই, ভাঙছে? তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙেছ, তোমরা আমাদের অসংখ্য মসজিদকে গুড়িয়ে দিয়েছো, এখনো দিচ্ছ, আমরা দেখতে পাই। আল্লাহ আছেন, এই তোমরা যেভাবে বাবরিকে ভেঙেছ, দিল্লির মসনদকে আল্লাহ তাআলা এমনি টুকরো টুকরো করে দেবেন ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আমি খুব অসুস্থ, তারপরও আবার এত জার্নি, কথা আসতেছে না, তারপরও বলতেছি, কষ্ট হয় আপনাদের? খারাপ লাগবে তো? পৃথিবীর আল্লাহ তাআলা মুমিনদের যদি, শুধু আমাদের যদি ঈমান থাকে আর যদি তাকওয়া থাকে, আমাদেরকে বিজয় দিবেন কে? কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় পাওয়ার কোনো কারণই নাই। সামনের ভবিষ্যৎটা আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোরআন পড়তে পারো, যদি কোরআন বুঝতে পারো, যদি কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সাজাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম কিয়ামতের দিন, যেদিন তোমরা কেউ কাউকে চিনবা না, ওদিন তোমাদেরকে আমি আল্লাহর গোলাম বলে পরিচয় দেব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, সামনে আসেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষ করে দেবো আমি, হযরত আসছেন, আমি তো ভূমিকা হারে, প্রতিদিন তো যেভাবে মনে হয় যে সর্বশেষে থাকি, 1.5-2 ঘন্টা কথা বলে চলে যায়, আজকে তার টাইম হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যদি 3টা কাজ, কয়টা কাজ? আমার কথার দিকে আপনাদের মনোযোগ আছে তো? যদি 3টা কাজ আমরা করতে পারি, কোরআন যদি পড়তে পারি, কোরআন যদি বুঝতে পারি, কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত যদি নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে তার গোলাম বলে পরিচয় করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ইয়া ইবাদি, ওহ মাই সার্ভেন্ট, ও আমার গোলাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, এখানে ইয়াওম বলতে ডে অফ জাজমেন্ট, বিচার দিবসকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের কোনো ভয়, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের পরকাল নিয়ে, তোমাদের জাহান্নাম নিয়ে
নিয়ে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু অভয় দিয়েছেন তা নয়, কিয়ামতের ময়দানে যারা এই দুনিয়াতে যারা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে যায় যারা জান দিয়েছে, মাল দিয়েছে, পঙ্গু হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, নাক হারিয়েছে, দাঁত হারিয়েছে, কিয়ামতের ময়দানে রব্বে করিম তাদেরকে আল্লাহ তাআলা উদ্ধৃতি করে বলবেন উদখুলুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন জান্নাতে ঢোকো, লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। ও আমার গোলাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ নাই। আমি আল্লাহ অর্ডার করছি উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো। সুতরাং ভাইয়ারা আমার, দুনিয়াতে যারা শান্তি পেতে চান, নিরাপত্ত পেতে চান, আল্লাহর কসম কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা ছাড়া কিয়ামতের ময়দানে মুক্তি আসবে না। এখন আমি জামাত ইসলামের রোকন বলে আমি শুধু আপনাদেরকে বলবো না জামাত করেন। এদেশে দিন প্রতিষ্ঠার অনেকগুলো আন্দোলন আছে না নাই? জামাত ইসলাম যেমন আছে, খেলাফত মজলিস আছে, ইসলামী ঐক্যজোট আছে, নিজামে ইসলাম আছে। আপনার যেই পতাকাটা ভালো লাগে, আপনার কাছে যেটা পছন্দনীয় মনে হয়, আপনি সেই পতাকা গ্রহণ করেন। তবে আমি আপনাদের মেহমান হিসাবে একটা কথা বলবো, দিন প্রতিষ্ঠার আন্দোলন ব্যতি রেখে কোনো মানুষের তৈরি করা ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজমের আন্দোলন কোনো মুসলমান করতে পারে না, ঠিক কিনা? কোনো মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠান আন্দোলন করা যাবে না। আন্দোলন করতে হবে কেবলমাত্র দিন প্রতিষ্ঠান আন্দোলন। মনে থাকবে আমাদের, সেইটা যেই পতাকা, যেই হুজুর আপনার মনে চায়, যেই দল আপনার মনে চায় সেই দল করেন, কিন্তু মনে রাখবেন দলের মূল লক্ষ্য হতে হবে এই কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র শাসন, ঠিক কিনা? যদি তা না করো, দুনিয়াতে যদি ইসলাম ছাড়া যদি অন্য কিছু তালাশ করো, রব্বুল আলামিন কে বানান ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله أكبر رب العالمين বলেন ইসলাম সারা, দিন সারা যারা নাকি অন্য কিছু মানুষের তৈরি করা ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন যারা করবে, ইসলাম ব্যতিরেকে অন্য কোনো ব্যবস্থাকে যারা গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেন ফালাইয়ুকবালা মিন, কোশ্চিনকালেও তা তাদের থেকে গ্রহণ করা হবে না। আর আখিরাতে, পরকালে পরিণামটা কি হবে শোনো। দুনিয়াতে তুমি কোন নেতার জন্য স্লোগান দাও, কোন নেতার আদর্শ বাস্তবায়নের কথা বলো, তোমার নেতা কি, তোমার নেতার নিজেরই চরিত্র ঠিক নাই, আর তুমি স্লোগান দিচ্ছ অমুক নেতার চরিত্র, তমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ তোমার এই নেতাগুলো যাদের কলিগের স্ত্রীরাও তাদের কাছে নিরাপদ নয়। ওই যে দরবেশ বাবার অফিসের কর্মচারী, কোন রকম সেই অফিসের কর্মচারীর স্ত্রীকে তার ভালো লেগেছে, সেই কর্মচারীকে মামলা দিয়ে, হামলা দিয়ে, তারপরে তারে সেখান থেকে আউট করে এরপরে ওই কর্মচারীর বউকে তিনি ভাগায় নিয়েছেন। এই হলো সাদা দাড়িওয়ালা, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামাওয়ালা। শুধু ব্যাংক লুট করে নাই, মানুষের বউ লুট করছে, ঠিক কিনা? ওদের চরিত্র, ওদের পিছনে যারা দৌড়াও। সর্বশেষ কথা, আমার ভাইজান কথা বলবেন, সর্বশেষ কথা হবে ইসলামী আন্দোলন ছাড়া আমাদের এই দেশে শান্তি আসবে না, আসবে না, আসবে না, ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠার জন্য মাল প্রয়োজনে মাল দেব, জান লাগলে জান দেব, নিজেদের জীবনের সমস্ত রক্তকে উজাড় করে দেব, ঠিক কিনা? কারা কারা পারবেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, স্লোগান নাই, সময় শেষ। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যান্য দল, ইসলামী দল যারা করেন
ফতুয়াবাজি বন্ধ করবেন। আল্লাহর রাস্তে ইন দিস মোমেন্ট, এই মুহূর্তে, ইন দিস ক্রাইসিস মোমেন্ট, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা একজন আরেকজনকে দোষারোপ না করি, ঠিক কিনা? ফতুয়াবাজি করেন সেই দলের বিরুদ্ধে, মিয়া সাহেব আপনি যে কত বড় বলি তা তো আমরা জানি। আপনি ফতুয়া করেন আমরা ইসলামী আন্দোলন করি জাহান্নামে দেওয়ার জন্য নয়, ঠিক কিনা? আর আপনি কোন জামাত ইসলাম কোনো ইসলামী দলই নয়, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আওয়ামী লীগের পকেটের টাকাও আমরা রাখাইছেন, আপনারা সেই মৌলবী আমরা চিনি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই এক এবং ন্যাক হব, ঐক্যবদ্ধ হব, আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলি আমিন। আজ আর নয়, আবার যদি কোনো দিন আসি সেদিন ইনশাল্লাহ মন ভরে প্রাণ খুলে আপনাদেরকে কোরআনের কথা শোনাবো। আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল